রব্বুল আলামিন পরে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন وقالوا اتخذ الرحمن ولدا আল্লাহ রাব্বুল আলামিন 88 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলেন দয়াময় আল্লাহর সন্তান গ্রহণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান আছে? নাই। আছে? না। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন পিতামাতা আছে? নাই। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোন সন্তান নাই, তার কোন পিতামাতা নাই। তার মানে হলো আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ তাআলাও কারোর থেকে জন্ম নেন নাই। ঠিক কি না? আচ্ছা, এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ বলেন তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। এটা ইহুদি, খ্রিস্টান, কাফের, নাসারা এদের ধারণা। সুতরাং আল্লাহ তাআলা থেকে পবিত্র, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো পিতামাতাও নাই, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? নাই। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো পিতামাতা নাই। সুতরাং আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। ঠিক কিনা? আসুন আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? আল্লাহ বলেন লাকাদ জি'তুম শাইআন ইদ্দা। নিশ্চয়ই তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছো। আল্লাহ কি বলতেছেন? তোমরা একটা অদ্ভুত কাণ্ড করেছো। তোমাদের যে কার্যকলাপ, তোমাদের যে কথাবার্তা, এগুলাকে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঠিক কি না? সুতরাং এই যে ইহুদিরা, তারা মনে করত যে ঈসা আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এটা যখন তারা এই কথাটা কখন হলো, সূরা ইখলাস কখন নাজিল হলো? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন কাফেরদেরকে, তখন বিভিন্ন প্রশ্ন নবীজিকে করলেন যে হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যে রবের দাওয়াত দিতেছো সব কিছু বাদ দিয়া, বাপ দাদার ধর্মের চুলকানি মাইখা, এই সব কিছু বাদ দেয় এক আল্লাহর গোলামি করব। তুমি যে দাওয়াত দিতেছো তোমার রবের একমাত্র গোলামি করব, ওই রবের পরিচয় কি? ওই রবের বংশ পরিচয় কি? ওই রবের কোন ছেলে মেয়ে আছে বা তার কোন পিতামাতা আছে? তার বর্ণনা একটু করো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসলে উনি কথা বলতেন না। ওহী আসে না। এই প্রশ্ন যখন করলেন যে আল্লাহর ব্যাপারে একটু আমাদেরকে পরিচয় জানান, কারা? ইহুদিরা বলতেছে, খ্রিস্টানরা বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, চুপ থাকলেন, পেরেশানির ভিতর পড়ে গেলেন। আহা, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসলে নবীজি কথা বলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে আল্লাহ বললেন, যাও জিবরাইল, আমার বন্ধুকে যায় বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। যখন নবীজিকে বিভ্রান্তির ভিতরে ফেলাই দিলেন, তখন আল্লাহ তাআলা সূরা ইখলাসের আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ।
নবীজিকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ কত? একজন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীদের জন্য রব, শুধু এহকালে নয় পরকালের রব। সমস্ত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা কিছু আমাদের দুই চোখে দেখি আর না দেখি, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নবীকে বলতে বললেন, নবী আপনি কাফেরদের সামনে শোনায় দিন, জানায় দিন, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অভাবযুক্ত। ঠিক কি না? নবী আপনি বলে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কাফেরদেরকে এভাবে নবীজি জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য বলে দিলেন, নবী আপনি বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, এখানে নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ, এক অদ্ভুত কাণ্ড, যে কথার কোনো কাজে আসে না, পরকালে কোনো কাজে আসবে না, অদ্ভুত কথাবার্তা, যে কথায় কোনো কাজে আসবে না। সুতরাং তারা যে কথাগুলো বলতো উল্টো পাল্টা কথা, যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ, তারা বলে নাই? বলেছে। এগুলো বলা কি বলেন তো শিরক এবং ঈমানই থাকবে না। এই কথা যদি কেউ বলে তার ঈমানই থাকবে না। কারণ আল্লাহ তাআলার কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না। ঠিক কি না? সুতরাং তারা যে সমস্ত কথাবার্তা অযথা কথা বলেছে, এটা কোনো কাজে আসবে না, কিন্তু এর কাজে আসবে ওই দিন। এই কথাবার্তা বলার কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই অদ্ভুত উল্টো পাল্টা কথাবার্তা বলার কারণে তারা নিজেরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যাদেরকে এই পথে আহ্বান করেছে, ডেকেছে, শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, তারাও কোনো সেদিন উপকার করতে পারবে না, নিজেরাও উপকার তো করতে পারবে না নিজেদের, অন্যরও উপকার কোনো করতে পারবে না নিজেদের, কোনো সেদিন এই আর কার্যকলাপ করার কারণে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে এনেছে। কোন দিন বুঝতে পারবে? সেই কিয়ামতের দিন, পরকালে যখন আল্লাহ তাআলার কাছে দাঁড় হবে, সেদিন তাদের বুঝে আসবে। সেদিন বুঝে আসলে আর কোনো কাজে আসবে না, যতই আফসোস করুন আর কোনো কাজে সেদিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত থাকতে দিন বুঝার, ইসলাম বুঝার, আল্লাহ চেনার, নবী চেনার, আল্লাহর হুকুম, নবীর তরিকায় পুরাপুরি চলার তৌফিক দান করুন বলে আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা, হয়তো এর কারণেই এখন এই নবমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। তারা এমন এমন কথা বলতো, আল্লাহ তাআলা বলতেছে মনে হয় যেন আসমান ফেটে পড়তেছে। আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে গেলেন কাফেরদের এই কথা বলার কারণে। কোন কথা বলার কারণে? যে আল্লাহর সন্তান আছে বা আল্লাহর পিতামাতা আছে। এই যে অদ্ভুত অযথা কথাবার্তা বলার কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে, গুসা হয়ে বলতেছে মনে হয় যেন আসমানটাকে ফাটাই ফেলি, পৃথিবীটাকে খণ্ড বিখণ্ড করে দিই। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, আসমান খসে খসে পড়বে, চন্দ্র সূর্যগুলো নক্ষত্রগুলো সব খসে খসে পড়ে যাবে। যাবে কি যাবে না? আল্লাহ তাআলার কাছে একটা মানুষ হত্যা করা এত কঠিন কাজ,
আল্লাহ তাআলার কাছে এত দয়া, এত মায়া। আল্লাহ বলেন আসমান জমিন একদিন সব, এই পৃথিবী একদিন সব ধ্বংস হয়ে যাবে, আমার একটু মায়া লাগবে না। কিন্তু একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তার থেকে বেশি কষ্ট আমার আল্লাহর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে কেউ একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেমন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। আর একটা মানুষকে বাঁচায় দেওয়ার জন্য চেষ্টা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। এত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আল্লাহ বলছে আসমান জমিন একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার একটু মায়া লাগবে না। কিন্তু একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, এর থেকে বেশি মায়া, এর থেকে বেশি কষ্ট, এর থেকে এত কষ্ট আমার লাগে আসমান জমিনের চাইতে। আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা নেক বান্দা, একটা মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করবে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আমাদের সমাজে মায়া দয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক কিনা? কিয়ামত সামনের দিকে নিকটবর্তী, আমরা মনে করি আমাদের হিসাব হবে না, নাউজুবিল্লাহ। কিয়ামত হবে না, এটা কাফেরদের থিওরিটি। তারা এখানে চিরস্থায়ী থাকতে চায়। কাফেরদের জন্য তো এটা বেহেশতখানা, মুমিনের জন্য এটা হলো জেলখানা। আল্লাহ তাআলা বলতেছে মানুষ যে বিশ্বাস করে না তার হিসাব হবে। সূরা আম্বিয়া শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুব নিকটবর্তী, খুব কাছাকাছি, কিন্তু মানুষের থেকে এরাজ হয়ে গেছে, মুখ ফেরাই নিয়ে গেছে, তারা গাফেল রয়ে গিয়েছে। মানুষের হিসাবের সময়টা খুব কি নিকটবর্তী, কিন্তু মানুষের থেকে মুখ ফেরাই নিয়ে গেছে, গাফেল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তারা যে অদ্ভুত কথাবার্তা বলে, এই কথাবার্তার কোনো কাজে সেদিন আসবে না, কোনো কাজে রাখবে না। কোন দিন? কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা 90 নম্বর আয়াতে বলেছে হয়তো এই কারণেই এখনই নবমণ্ডল ফেটে পড়বে। তাই এমন আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়, যারা প্রকৃত কাফের, তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তাদের কোনো মৃত্যু হবে না, তারা বাঁচবেও না, মরবেও না। আল্লাহ তাআলা তাই বলতেছে যে তারা এই সমস্ত কথাবার্তার কারণে মনে হয় যেন আসমান জমিন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন ততদিন ঠিক থাকবে যতদিন এই পৃথিবীতে কিয়ামত না হবে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে না। একজন ঈমানদার মুমিন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবে না, ঠিক কিনা? একজন কালেমাওয়ালা ঈমানদার মুমিন ব্যক্তি যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা নিজাম ঠিক রাখবে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আবার পশ্চিম দিক থেকে কি হয়? ডুবে যায়। এই কিয়ামত পর্যন্ত এই সূর্য উঠবে, ডুববে। আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা যতদিন থাকবে ততদিন পর্যন্ত চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব নিজাম কি ঠিক থাকবে কিনা? অবশ্যই ঠিক থাকবে। আর যখন পৃথিবী ধ্বংস হবে, যখন আল্লাহ তাআলার অর্ডার হবে, তখন এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে যা কিছু আছে সব ঢেলে দিবে। মানুষ বলবে কি হলো? তখন বলবে তোমার রবের পক্ষ থেকে হয়েছে। এবং যে যা কিছু করবে কিয়ামতের দিন সেই যতটুকু সেই অনুযায়ী কি পারবে? প্রতিদান পাবে। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু অনুপরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করেছে, যে যতটুকু অনুপরিমাণ যারা পরিমাণ খারাপ কাজ করেছে, তার আমলনামা সেদিন দেখানো হবে, কি ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর হুকুম নবীর তরিকায় পুরোপুরি যেন চলতে পারি, রব্বে কারীম যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। যে কথাগুলো শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এনেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা বড় ভালোবেসে দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সম্মানিত করেছেন। আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আমাদের কাজ কর্মগুলো যেন সম্মানিত হয়, ভালো কাজ কর্মগুলো যেন আমরা করতে পারি, ভালো লোকদের সাথে যেন আমরা সম্পর্ক রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচায় রাখেন, ইজ্জত সম্মানের সাথে যেন রাখেন। হায়াত যখন শেষ হবে রব্বে কারীম যেন আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।